হ্যালো গাইস, আজ আমি আপনাদের নিয়ে যাব বাঁকুড়া জেলার এক প্রাচীন ঐতিহ্যে, যেখানে ইতিহাস আর ভক্তি মিলেমিশে এক হয়ে গেছে, পার্থস্যার কেঁদুলি মেলা। দেখতেই পাচ্ছেন মেলার গেট রেডি হয়ে গেছে। মেলা বসবে 11ই মাঘ থেকে 18ই মাঘ পর্যন্ত। এটাই সেই পার্থস্যার দান্নার দিঘির কেঁদুলি মেলার মেন গেট। এরপর চলে যাব আমি মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মেলার সরঞ্জাম নিয়ে এসেছে। মেলার এখনো দোকান তৈরি হয়নি। এটি সেই মায়ের পবিত্র পুকুর। পার্থস্যারের সব থেকে পবিত্র মন্দির হলো মা বসন্তী চণ্ডীর মন্দির। এই দাদা ভাইটা লাইট ঠিক করছে, দেখতে পাচ্ছ। এখানে হরি মঞ্চ রেডি করছে, দেখতে পাচ্ছেন। মঞ্চ আস্তে আস্তে রেডি করছে সকলে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো মায়ের কি অসাধারণ রূপ। মা তো মাই হয়, সকল সন্তানদের দুঃখ কষ্ট শুনেন। দেখতেই পাচ্ছেন মায়ের কি অসাধারণ রূপ। মাকে ভক্তি করে মন থেকে ডাকলে মাই শুনবে সকল সন্তানদের দুঃখ কষ্ট এবং বিপদের হাত থেকে মাই রক্ষা করবে সব সময়। এটা বাবা ভৈরবের মন্দির, দেখতে পাচ্ছেন বাবা ভৈরবকে। এরপরে আপনাদেরকে দেখাবো মাটির শিল্পের মা দুর্গার ছবি। দেখতে পাচ্ছেন ছবিগুলো এখনো রং করছে, এখনো রং হয়নি। আর এটা সেই পুরোহিত মশাইয়ের ছবি, যেটা আগে মা বসন্তী মায়ের পুজো করতেন। মেলার আকর্ষণীয় ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখনো ছবিগুলো কমপ্লিট করতে পারেনি, আর মাত্র একদিন হয়তো লাগবে ছবিগুলো কমপ্লিট করতে, তাহলে ছবিগুলো কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন মাটির শিল্পের বিভিন্ন মূর্তির ছবি রং করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মন্দিরের চারিপাশটা শান্তি শৃঙ্খলার পরিবেশ। না এলে বুঝতে পারতাম না বা জানতেও পারতাম না যে এত শান্তি শৃঙ্খলা পরিবেশ আমাদের এই পার্থস্যার কেঁদুলি মেলার মধ্যে আছে। মাটির তৈরি গড়ে ওঠা শিল্পগুলো খুবই সুন্দর লাগছে। তো ছবিগুলো খুবই সুন্দর, অসাধারণ করেছে শিল্পীদের হয়তো আমি এখন নাম জানি না ঠিক, বাট পরে জানতে পারবো। এই দেখতে পাচ্ছেন এই ফাঁকা মাঠে মানে আর কিছুদিনের মধ্যে জমে যাবে লোকে জমজমাট। এটাই সেই দিঘি যেটা মানে পার্থস্যারের নামকরণ হয়েছে, পার্থস্যার দান্নার দিঘির কেঁদুলি মেলা। দেখতে পাচ্ছেন দিঘিটা মোটামুটি অনেক বড়, কিন্তু মানে কেউ এপার থেকে ওপার মানে সহজে পেরোতে পারবে না সাঁতার কেটে, ঠিক আছে। দিঘিটা দেখতে পাচ্ছেন কতটা বড়, অনেকটা এরিয়া নিয়ে আছে এই দিঘিটা।
এই সেই পাত্রসায়ের বসন্তী চণ্ডী মায়ের পবিত্র মন্দির। মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক ও কমেন্ট করতে এবং ফলো করতেও ভুলবেন না কিন্তু বন্ধুরা। আগামী দিন যেন আরও একটা ভালো ভিডিও আপলোড দিতে পারি আপনাদের কাছে এইটুকুই আশা করি।